প্রিয় দর্শক, এবার প্রবাসী কল্যাণ ব্যাংক দিচ্ছে ডাবল বেনিফিট স্কিম। এটা প্রবাসীদের জন্য সুবর্ণ একটি সুযোগ। যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু এই সুযোগটি আপনারা নিতে পারেন, যে আপনারা এখানে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট জমা করে রাখলে কিন্তু আপনারা নির্দিষ্ট সময়ের পরে ডবল বেনিফিট পাবেন। অর্থাৎ আপনি যদি 5 লক্ষ টাকা রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে এটা 10 লক্ষ পাবেন। যেমন আপনি যদি আপনার বাজেট কম থাকে 1 লক্ষ বা 50,000 টাকাও কিন্তু রাখতে পারেন। তো আপনার এটা সামর্থ্য অনুযায়ী আপনি করতে পারবেন। আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আমরা দেখব যে তারা কি কি ডকুমেন্ট চেয়েছে এবং কি প্রসেসে তারা এই টাকাটি দিবে। আমরা বিস্তারিত দেখব কম্পিউটার স্ক্রিনে এবং তাদের ওয়েবসাইটে প্রবেশ করে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও পাওয়া মাত্রই আপনি আমাদের এই ভিডিও পেয়ে যান এবং সঠিক তথ্যটি আপনি বুঝতে পারেন বা জানতে পারবেন। কৃষি ব্যাংকের ওয়েবসাইটে আসার পরে আমরা বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি প্রজ্ঞাপন দেখতে পেরেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিষয় লেখা আছে বিকেবি প্রবাসী ডাবল প্রফিট স্কিম, এটা চালুকরণ প্রসঙ্গে। তো এখানে নিচে কিন্তু লেখা আছে যে প্রবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকগণ প্রতিনিয়ত তাদের কষ্ট অর্জিত অতি মূল্যবান রেমিটেন্স স্বদেশে প্রেরণ করে দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও মর্যাদা বৃদ্ধিতে কাজ করে চলেছেন। প্রবাসীরা রেমিটেন্স হিসেবে প্রেরিত অর্থের একটি অংশ তাদের ভবিষ্যতের নিশ্চয়তা সৃষ্টির মাধ্যমে সঞ্চয় আকারে জমা রাখতে পারেন। পরিকল্পিতভাবে রোপণ করা একটি গাছ, ক্ষুদ্র সঞ্চয় চারা গাছ ভবিষ্যৎ জীবনে বৃক্ষ হিসেবে মাথার উপর ছায়া দিতে পারে। প্রবাসীরা সঞ্চয় স্কিমে অর্থ সঞ্চয়ের মাধ্যমে অতি আকর্ষণীয় মুনাফা অর্জনের পাশাপাশি দেশে প্রত্যাবর্তনের পর উক্ত অর্থ কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও সহায়ক ভূমিকা রাখতে পারেন। এই লক্ষ্যে পরিচালনা পরিষদের এত তারিখে 838তম সভায় অনুমোদন প্রেরিত আদেশ বাংলাদেশ কৃষি ব্যাংকে এটা ডাবল বেনিফিট স্কিম প্রবর্তন করা হলো। এটা হিসাবের নাম হচ্ছে বিকেবি প্রবাসী ডাবল বেনিফিট স্কিম। হিসাব খোলার যোগ্যতা হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, অর্থাৎ 18 বছরের নিচে হলে হবে না যে মূল যে আবেদনকারী। আর সে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সে হচ্ছে প্রবাসী কর্তৃক প্রেরিত রেমিটেন্সের বেনিফিশিয়ারি হতে হবে। শুধুমাত্র তার যে প্রবাসী রয়েছেন তার হচ্ছে স্ত্রী, সন্তান, পিতামাতা এই হিসাব খোলার জন্য খুলতে পারবে। তো হিসাবের মেয়াদকাল, সুদ হার এবং এককালীন জমার পরিমাণ ও প্রাপ্য টাকার পরিমাণের একটি চার্ট দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এককালীন জমার পরিমাণ হচ্ছে 50,000 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন। আর 8 বছর পরে আপনি এটার দ্বিগুণ পাবেন, 8 বছর পরে 1 লক্ষ টাকা পাবেন, সুদ এবং আসল সহ 1 লক্ষ টাকা পাবেন। এখানে আপনি যদি 5 লক্ষ টাকা জমা করেন, এককালীন জমা 5 লক্ষ টাকা করেন, তাহলে 8 বছর পরে আপনি পেয়ে যাবেন 10 লক্ষ টাকা। আপনি 10 লক্ষ টাকার মালিক হতে পারবেন। তো আপনারা অনেকেই কিন্তু দেশে টাকা পাঠিয়ে বা ব্যাংকে টাকা রেখে দেন, কিছু করতে পারেন না বা কোনো ব্যবসা কোনো পরিকল্পনা করতে পারেন না যে দেশে এসে একটা কিছু করবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন। তো এই ডাবল বেনিফিট স্কিমগুলো নিতে পারেন, তাহলে আপনারা দেশে এসে একটি বিভিন্ন ধরনের বিজনেস রয়েছে, সেই বিজনেসগুলো তখন করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই আবেদন করার জন্য আপনি হচ্ছে বাংলাদেশের যে কোনো কৃষি ব্যাংকে আপনাকে যেতে হবে, ব্রাঞ্চে যেয়ে সেখানে কথা বলে একটি ফর্ম নিতে হবে। সেই ফর্মগুলো সুন্দরভাবে পূরণ করতে হবে এবং সাথে নিতে হবে আপনার যে আবেদনকারী তার জাতীয় পরিচয়পত্র এবং নমিনির একটা জাতীয় পরিচয়পত্র এবং সবারই 2 কপি করে ছবি এবং একটি ফর্ম দেবে ব্যাংক থেকে। সেই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে। আপনি নিজে না পারলেও ব্যাংকের সহায়তা নিলে তারা ফিল আপ করে দেবে। এর সাথে কিন্তু একটি ডকুমেন্ট যদি আপনারা দেন, সেক্ষেত্রে আপনি আরও 5% আপনার প্রফিট থেকে 5% বেশি লাভবান হবেন। সেটা হচ্ছে টিন সার্টিফিকেট অথবা আয়কর সার্টিফিকেট, অর্থাৎ রিটার্ন সার্টিফিকেট। যদি আপনি বাৎসরিক যে আয়কর জমা দেন সেটা যদি থাকে সার্টিফিকেট, আর তা না থাকলেও আপনি টিন সার্টিফিকেট দিলেও কিন্তু হবে। সরকার নির্ধারিত হারে উৎসে কর, আবগারি শুল্ক ও অন্যান্য চার্জ যদি থাকে আমানতে হিসাব হতে কর্তনযোগ্য হবে। আপনি যদি টিন সার্টিফিকেট না দেন তাহলে হচ্ছে আপনার যে লভ্যাংশ সেখান থেকে 15% কর্তন হবে, আর টিন সার্টিফিকেট দিলে আপনার সেই লভ্যাংশ থেকে 10% অর্থাৎ 10% কর্তন করে আপনাকে টাকা প্রদান করবে।
তো প্রিয় দর্শক, আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনার নিকটস্থ যে কৃষি ব্যাংক রয়েছে সেই কৃষি ব্যাংকে গেলে আরও বিস্তারিত জানতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক করবেন, এবং এখনো যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে আপডেট ভিডিওগুলো আপলোড করা মাত্রই আপনি কিন্তু পেয়ে যাবেন, এবং এই বিষয়ে নিউজগুলো খুব দ্রুত আপনি জানতে পারবেন, শিখতে পারবেন বা আরেকজনকে সহযোগিতা করতে পারবেন। আমার এই চ্যানেলের ভিডিওগুলো সবসময় ইনফরমেটিভ হয়ে থাকে, তাই এই তথ্যগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে। এবং পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ এগুলোর কারেকশন বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।